ভারতীয় ফুটবল ভাড়ে মা ভবানী হয়ে যাচ্ছে। এবং আইএসএল এ বাদ দিন, এই মুহূর্তে ভারতীয় ফুটবলারদের যা মান, কেউ কোটি টাকা পেতে পারে না। আমি একটু পরে আপনাদের দেখাবো, চেষ্টা করে করবো একটা স্লাইড আনতে, সেখানে আপনাদের দেখাবো ভারতীয় ফুটবলাররা যারা এখন খেলছেন আইএসএল এ, তারা অ্যাপ্রক্সিমেটলি কত টাকা পান, অ্যাপ্রক্সিমেটলি, পিন পয়েন্টের হিসেব নয়। আমি বলছি পরিষ্কার, এটা আমার মতামত, আপনারাও মতামত জানাবেন। কোনো ভারতীয় ফুটবলার কোটি টাকা পেতে পারে না, এক্সেপ্ট সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী বাদ দিয়ে কোনো ভারতীয় ফুটবলারের এতটা ক্যালিবার নেই যে তারা কোটি টাকা পেতে পারে, তার যোগ্যতা রয়েছে তাদের। আজকে তো বলছেন তো 40-50 লাখ টাকা, আমি শুনে হা হয়ে গেছিলাম যখন আমি আইএসএল এলাম, কারণ এটাই বাস্তব। কিছু এজেন্ট, কিছু কর্পোরেট সংস্থা 15 থেকে 20টা প্লেয়ার স্যালারি বাড়িয়ে দিয়ে তারা নিজেরা লাভ করে নিচ্ছে। আর পুরো এটা কত অংশ, ভারতীয় ফুটবলের 5% অংশ যারা এত টাকা পাচ্ছে, আর পুরো ফুটবলটাই জলে চলে যাচ্ছে। অন্যান্য প্লেয়ারদের টাকা নেই, তাদের মাঠে পায়ে বল পর্যন্ত নেই। আজকে দেখুন একটা প্লেয়ার, সে কোনো ক্রমে যদি একটা আইএসএল টিমে চান্স পায়, তার লাইফের বেস্ট টাইমটাই তাকে বেঞ্চে বসে খাটাতে হবে, বা সে যদি রাইট উইং হয় তাকে লেফট উইং করে দেওয়া হবে, সে যদি সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার হয় তাকে সিডিএম পজিশনে ঠেলে দেওয়া হবে। বিদেশি কোচরা এরকমই করছে। আর কত খারাপ করবে ভারতীয় কোচ, আপনারা একটু বলে দিন। একজন ভারতীয় কোচ এর আগে যিনি ছিলেন, তিনি এআইএফএফ এর সঙ্গে ঝামেলা করলেন, এআইএফএফ তার সঙ্গে ঝামেলা করলো, এআইএফএফ এর যারা মাথায় বসে আছে, তার ফলে যে ঘরে বসে 500 কোটি টাকা পেয়ে গেল, আর কম টাকায় ম্যানালোকে এনে এই রেজাল্ট হচ্ছে। কি অপরাধ করেছিল খালিদ জামিল, কি অপরাধ করেছিল সঞ্জয় সেন, বা আরো অনেকেই আছে, টংবই সিংটোর মতো কোচ, এরা কতটা খারাপ খেলতো। এবং প্রত্যেকটা, আমি আইএসএল এর ফ্র্যাঞ্চাইজি নাই বলে, যদি এক্সাম্পলি ভালো কোচ না হয়, যেমন আই রিয়েলি হাইলি রেট করি জোসে মলিনাকে, যদি এক্সাম্পলি ভালো কোচ না হয়, তাহলে আইএসএল দলের পরিচালনায় কেন ভারতীয় কোচ আসবে না? এবং সবচেয়ে বড় কথা, এত সব আলোচনা করে তো লাভ নেই, আলোচনা এত সব করে লাভ নেই। আপনি এক্ষুনি অ্যানসেলর থেকে যদি ভারতীয় দলের দায়িত্ব নিয়ে দেন, এর থেকে বেটার রেজাল্ট সে কিছু করতে পারবে না। সিস্টেমে গলদ আছে, ইটস এ করাপ্ট সিস্টেম, ইটস এ করাপ্ট সিস্টেম। যে দলটাকে, যে দেশটাকে এগিয়ে যেতে হবে ফুটবলে, তারা তাদের বেস্ট লিগে 4 জন বিদেশি কেন খেলায়? যখন আমাদের পজিশন ওরিয়েন্টেড ফুটবলার নেই, কোচকে উইঙ্গারকে স্ট্রাইকারে খেলাতে হচ্ছে। প্রত্যেকটা আইএসএল টিমে, প্রত্যেকটা আই লিগের টিমে এত বিদেশি কেন? তার কারণ হচ্ছে এই বিদেশি, কম টাকার বিদেশি ফুটবলার বা যাই হোক, এই বিদেশি ফুটবলার গুলোকে না আনলে লিগটাকে বিপণন করা যাবে না। এতে আগেও ভারতীয় ফুটবলের কিছু লাভ হয়নি, পরেও হবে না। এনিওয়েজ, আলোচনা স্টার্ট করব। আমি বিজয়দাকে দিয়ে প্রথমে শুরু করি। বিজয়দা ইজ ভেরি ভোকাল, আজকে সকাল থেকে ওর সাথে আমার কথা হচ্ছে। বিজয়দা, এই কাগুজে বাঘেরা, আইএসএল এর কাগুজে বাঘেরা, তাদের তো লেজ কেটে দিল হংকং, ঠিক আছে? এর পরে কি হবে? এত টাকা, 2.5 কোটি 3 কোটির ভারতীয় ফুটবলার, এরা কি ডিজার্ভ করে এত টাকা? জয় ইস্ট বেঙ্গল, জয় ভারতীয় ফুটবল। দেখো দেবময়দা, এই যে আজকে মানে একটা জিনিস আমাদের খুব ভালো লাগছে এই আলোচনাটা করতে, যে আজকে ভারতীয় ফুটবল নিয়ে প্রাক্তনীরা থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষ এই যে ভারতীয় ফুটবলের এই অবনমন নিয়ে যে সোচ্চার হয়েছে, যেই কাজটা কিন্তু আজ থেকে 1 বছর আগে আমরা ইস্ট বেঙ্গল আড্ডা থেকে শুরু করেছিলাম। আমাদের সবার এবং আমাদের দর্শকদের মনে আছে, আমরা যে কোনো আলোচনাকে আমরা ঠেলে নিয়ে যেতাম লাস্ট অব্দি, আমাদের কনক্লুশনে আসতাম আমরা ভারতীয় ফুটবল এতে কি পেল, আমরা এই কনক্লুশনে আসতাম। সত্যিই তো, আজকে এক একটা প্লেয়ার 2 কোটি 2.5 কোটি 3 কোটি টাকা করে পাচ্ছে, তারা বছরে কোটি টাকা তারা পাচ্ছে। ভারতীয় ফুটবল কি পাচ্ছে? সে তো ক্রমশ পিছোচ্ছে, র্যাঙ্কিং এ পিছোচ্ছে, খেলার মানে পিছোচ্ছে, পরিকাঠামোগত দিক থেকে পিছোচ্ছে, সবকিছুতে পিছোচ্ছে। তাহলে এত জাঁকজমকপূর্ণ একটা টুর্নামেন্ট করে কি লাভ আছে? কোটি কোটি টাকা দিয়ে বিদেশি কোচদের আনা হচ্ছে। আমরা যদি সঞ্জয় সেনকে কোচ করি, খালিদ জামিলকে কোচ করি, যদি রঞ্জন ভট্টাচার্যকে কোচ করি, ভারতীয় ফুটবলে এরকম বহু কোচ আছে, থাংবই সিংটু আছে, যারা ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতন চেনে এবং যাদের প্লেয়ার স্কাউটিং করার ক্ষমতা অনেক বেশি।
এই অন্তত বিদেশি কোচেদের থেকে এই স্বদেশি কোচেরা হলে পরে প্লেয়ার স্কাউটিংটা অনেক ভালো হয়। তাদেরকে যদি কোচ করা হতো এর থেকে খারাপ কি হতে পারতো? আমার তো মনে হয় এর থেকে খারাপ হতো না, আমার তো মনে হয় ভালোই হতো। আজকে 133 আমরা পৌঁছে গেছি। আজকে ইয়েস। মানে অবাক, আজকে আমার মানে অবাক লাগে উম, যে একটা টিম মানে প্লেয়াররা ক্লাব লেভেলে কোটি কোটি টাকা পাচ্ছে, তাদের কোনো দায়বদ্ধতা নেই জার্সি পরে খেলার। হ্যাঁ, কেন থাকবে? কোটি কোটি টাকা যখন তারা কামাচ্ছে, চোট পেয়ে গেলে সেই দেশের হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে গেলে তাদের যদি সেই জায়গাটা না থাকে, সেই ক্লাবের থেকে যদি তাদেরকে চুক্তি ভঙ্গ করতে হয়, তাহলে তারা কেন দেশের হয়ে খেলতে যাবে? তার কারণ হচ্ছে ওভার প্রাইস, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন সরব ছিলাম। আজকে দেখলাম আমাদের ক্লাবের কর্তাও সরব হয়েছে। আমি একটা শো দেখছিলাম যেখানে রঞ্জিত বাজাজ এবং নবাব ভট্টাচ একসাথে ছিলেন, সেখানেও নবাব ভট্টাচ এবং রঞ্জিত বাজাজ দুজনে একসঙ্গে একই কথা বলেছেন যে ভারতীয় প্লেয়াররা ওভার প্রাইস। বারবার আমরা একটা কথাই শো থেকে বলে যাই যে ভারতীয় প্লেয়ারদের মধ্যে পার্থক্য গুণগত মানের হচ্ছে 19 আর 20। আই লিগের খেলা একটা প্লেয়ার, সন্তোষ লিগের একটা খেলা প্লেয়ারের সঙ্গে আইএসএল এ যারা খেলছে কোটি টাকা পাচ্ছে, তাদের গুণগত মানের দিক থেকে পার্থক্য হচ্ছে 19 আর 20। খুব সিম্পলি একটা কথা বলি, আজকে টেকচার অভিষেক সিংকে আমরা ইস্টবেঙ্গল নিতে চাইছি, পাঞ্জাব এফসি তার ট্রান্সফার মানি দিয়ে এমন একটা হাই প্রাইস করে রেখেছে, সত্য মিথ্যা জানি না, শুনেছি 2.5 কোটি টাকা তার ট্রান্সফার ফি। আমি জানি না সত্য মিথ্যে। একটা ভারত, তাকে 2.5 কোটি টাকা দিয়ে যদি ট্রান্সফার ফি দিয়ে কোনো একটা ক্লাব তাকে নেয়, সে যেই নিক, ইস্টবেঙ্গল নিক, মোহনবাগান নিক, মুম্বাই নিক, যেই নিক, আজকে কি সেই প্লেয়ারটার কোয়ালিটিটা কি 2.5 কোটি টাকার মতন হয়ে যাবে? হবে না। তার কোয়ালিটি কিন্তু সেই যে তার যে প্রাপ্য, তার যে কোয়ালিটি, তার কিন্তু কোয়ালিটি সেটাই থাকবে, কিন্তু তার প্রাইসটা হাই হয়ে গেল। আজকে যে ছেলেটা গত বছরে সম্ভবত 12 কি 20 লাখ টাকা ইয়ারলি খেলেছে পাঞ্জাবে, সেই ছেলেটার প্রাইজ মানি আজকে যদি তার টাকা 1 কোটি টাকা উঠে যায়, সে কি 1 কোটি টাকার প্লেয়ার হয়ে গেল? না, হলো না। তার কোয়ালিটি কিন্তু সেটাই থাকলো, হাই প্রাইস হয়ে গেল। তাতে ক্ষতিটা কি হচ্ছে? আমরা সবাই মিলে আলোচনা করছি এবং এই ফুটবল যারা দেখে, ফুটবলের সঙ্গে যারা যুক্ত, তারা ভাবলো যে টেকচাঁদ সিং একটা খুব বড় প্লেয়ার হয়ে গেছে, খুব ভালো প্লেয়ার হয়ে গেছে, কিন্তু তার কোয়ালিটি সেখানেই থাকলো। বা রাহুল বেগের ক্ষেত্রেও প্রযোজ্য, বা মেহতাব সিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। আজকে আপুইয়াকে এত টাকা দিয়ে এমবিএসডি তাকে সই করিয়েছে 5 বছরের একটা চুক্তিতে, প্লেয়ারটা লাভবান হলো, তার এজেন্ট লাভবান হলো, ভারতীয় ফুটবল কি পেল? আপুইয়ার ওর কোয়ালিটি তার খেলা 5 কোটি টাকার মতন হয়ে যায়নি 1 কোটি টাকায়? ওর খেলা চোখে দেখা যাচ্ছে না, এত খারাপ। তো বিষয়টা হচ্ছে এখানেই। বাই দা ওয়ে, একটা ইনফরমেশন দিই, সম্ভবত খালিদ জামিল মনে হয় ইন্ডিয়া টিমের কোচ হতে যাচ্ছেন, হ্যাঁ, শোনা একটা যাচ্ছে। খবর পেলাম, শোনা যাচ্ছে। সেটা কনফার্মেশন এখনো কিছু দেওয়া যাচ্ছে না। সেটা শনিবার মনে হয় এআইএফএফ এর সাংবাদিক সম্মেলন আছে, সেখান থেকে জানা যাবে। তবে সম্ভবত খালিদ জামিল কোচ হতে যাচ্ছেন। আমার ধারণা যদি খালিদ জামিল কোচ হোক, সে যদি না হয় সঞ্জয় সেন হোক, ভারতীয় যে কোনো কোচ হোক, মানে এই জিনিসটাকে একসেপ্ট একটা কারণেই করি আমরা, কারণ এই বিদেশি কোচেরা যে প্লেয়ার সিলেকশন করে ইন্ডিয়া টিমের জন্য, তারা আইএসএল এর বাইরে কোনো জগৎটাকে তারা চিনতে চায় না। অথচ আইএসএল এর বাইরে এই যে আই লিগ হয়, সন্তোষ ট্রফি হয়, বিভিন্ন যে লিগ গুলো হয় রাজ্যের, সেখানে কিন্তু বেশ ভালো ভালো কোয়ালিটির প্লেয়ার আছে। আজকে আই লিগ থেকে যে এত ভালো 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 প্লেয়ার আমরা তাদেরকে দেখতে পাই না, কারণ কি? ফোকাসটা সম্পূর্ণ আইএসএল এর উপরে। তাহলে এই আইএসএল এর প্লেয়ারদের নিয়ে ইন্ডিয়া টিমের যদি কোনো উন্নতি না হয়, তাহলে আমরা তাদেরকে মানে কিভাবে বিচার করব? কোন মাপকাঠিতে তাদের বিচার করবো যে তারা ভারতবর্ষের শ্রেষ্ঠ প্লেয়ার? তার থেকে যে ভালো প্লেয়ার আইএসএল এ আই লিগে নেই, বা অন্য অন্য কোনো টুর্নামেন্টে খেলে না তার থেকে ভালো প্লেয়ার, এটা তো কেউ হলপ করে বলতে পারবে না। তার জন্য কি দরকার? স্কাউটিং দরকার। সেই স্কাউটিংটা একমাত্র করতে পারবে ভারতীয় কোচ এবং এআইএফএফ এর, তার সঙ্গে একটা টিম দিতে হবে প্রাক্তন প্লেয়ারদেরকে নিয়ে, যারা নিঃস্বার্থভাবে ভারতীয় ফুটবলের জন্য কাজ করবে। তারা সেখান থেকে কোনো রকম বেইমানি করবে না, এইরকম কিছু লোককে তাদের রিক্রুট করতে হবে। যার কোয়ালিটি আছে সে ইন্ডিয়া টিম খেলবে, যার কোয়ালিটি নেই সে ইন্ডিয়া টিম খেলবে না। হতে পারে সে আইএসএল এর টপ লেভেলের পেমেন্ট পায়, তাও তাকে সেই ইন্ডিয়া টিম খেলতে হবে না। আলটিমেট মোটোটা কি? আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি। যদি একটা এত বড় টুর্নামেন্ট, এত কোটি কোটি টাকার গ্ল্যামার, সেখানে থেকে যদি ভারতীয় ফুটবলের উন্নতি না হয়, তাহলে সেই রকম টুর্নামেন্টের কোনো মানে হয় না।